নারায়ণগঞ্জ জুড়ে তীব্র গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কিছু কিছু এলাকায় রাতের শেষ ভাগে কিছুটা গ্যাসের চাপ পাওয়া গেলেও দিনের বেলা অধিকাংশ এলাকায় গ্যাসের চাপ কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা। বিস্তারিত জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। তীব্র গ্যাস সংকট রয়েছে নারায়ণগঞ্জের পুরো জেলা জুড়ে, শহর থেকে শুরু করে একেবারে গ্রাম সবখানেই আসলে গ্যাসের যে চাহিদা, গ্যাসের যে চাপ সেটি কিন্তু পাচ্ছেন না গৃহিণীরা। যার কারণে কিছু কিছু এলাকায় রাতের শেষ ভাগে গ্যাস আসছে এবং দিন এবং সন্ধ্যায় আসলে এই গ্যাসের সংকট, গ্যাস তারা পাচ্ছেই না। গৃহিণীরা বলছেন যে এইভাবে চলতে থাকলে আসলে তাদের যে সমস্যাগুলো হচ্ছে, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় খেয়ে যেতে পারছে না। এখানে আপনি জানেন যে এটি কিন্তু একটি শিল্প এলাকা, শ্রমিক অধ্যুষিত এলাকা নারায়ণগঞ্জ। এখানে শ্রমিকরা যখন সকালবেলা তারা তাদের কর্মস্থলে যোগ দেন তখনও কিন্তু আসলে তারা না খেয়েই তাদেরকে যেতে হয়। রাতে যখন আবার বাড়ি ফিরেন তখনও কিন্তু গ্যাস থাকে না। তো সবকিছু মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা রয়েছে। এমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির সামনে রয়েছে, যে বাড়িটি ৫ তলা বিশিষ্ট একটি বাড়ি। সেখানে যেই বাড়িটির নিচে প্রায় ৮ থেকে ১০টি চুলো জ্বালিয়ে এখানকার যারা আ আ গৃহিণীরা রয়েছে তারা কিন্তু তাদের রান্না-বান্নার কাজ সারছেন। এছাড়াও আমরা এখানকার যারা নারায়ণগঞ্জ যারা বাসিন্দা রয়েছে, উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, যারা উচ্চবিত্ত রয়েছে তারা কিছুটা ইলেকট্রিক চুলা, তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করলেও যারা আসলে নিম্নবিত্ত রয়েছে তাদের অবস্থা একেবারেই খারাপ। তো আসলে লাকড়ির গ্যাসের চুলার দামও দিতে হচ্ছে, প্রতি মাসে সরকারি টাকাও দিতে হচ্ছে। পাশাপাশি তাদের এই কষ্ট হচ্ছে এবং লাকড়ি সাথে কিনতে হচ্ছে। তো প্রতি মাসেই আসলে ২ থেকে ৩,০০০ টাকা তাদের বেশি গুনতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে গ্যাস সংকটের একেবারে নাজুক পরিস্থিতি নারায়ণগঞ্জ জুড়ে রয়েছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে গ্যাস সংকটের সবশেষ খবর।